আসসালামু আলাইকুম ফ্রেন্ড। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সকালবেলা কুয়াশা ভরা সকাল, আর এখন ঘড়ি কাটায় প্রায় 7:30টার মতো বাজে। সকালবেলায় যে কাজগুলো ছিল সকালকার বাসি কাজ, সেগুলো সেরে নিলাম। আর ওই সাইড আম্মুকে তুলে দিয়েছি, আর আম্মুকে ব্রাশ করে আম্মু আর আম্মুর পাপা এখন গেল বাজারে বাজার করতে, মাছ নিয়ে আসার জন্য গিয়েছে। আর অনেকটাই বেলা হয়ে গেছে আজকে কাজ সারতে সারতে। আর আম্মুকে স্কুল নিয়ে যেতে 8টার মধ্যে। আম্মুর পাপা বলল আম্মুর টিফিনটা রেডি করে নিতে, আর আম্মু আর আম্মুর পাপা বললাম বাজারে গেছে, সেজন্য এখন রান্না করে ও শুধু আম্মুর জন্যই খাবারটা করব, আমাদের জন্য আর খাবারটা বানাবো না। আর এখন গ্যাসটা ভালোভাবে মুছে নিলাম, এখন গ্যাসে চাপিয়ে দিচ্ছি। আম্মুর জন্য ম্যাগি বানিয়ে নেব, ঝোল ম্যাগি, কারণ অনেকটাই সময় নেই, অল্প খানিকের সময় আছে। আর এখন ম্যাগিটা চাপিয়ে দিচ্ছি, আর খুব তাড়াতাড়ি ম্যাগিটা রান্না হয়ে যাবে। ঝোল ম্যাগি করতে তো বেশিক্ষণ সময় লাগে না। আর আম্মুকে আজকে সকালবেলা ডিম সিদ্ধও করে দেওয়া হয়নি, সেজন্য ভাবলাম ম্যাগির সাথে ডিমটাও একসাথে দিয়ে করে নেব। ঝোল ম্যাগির সাথে একটা ডিমটা ভেঙে গোটা করে রেখে দেবো, পোজের মতো হয়ে যাবে। তাহলে ডিম সিদ্ধ খাওয়া হয়ে যাবে, সাথে ম্যাগিটাও খাওয়া হয়ে যাবে। সেজন্য ম্যাগিটা পানি গরম না হতে দিয়ে দিলাম, কারণ আম্মুর এখন স্কুল ব্যাগ গোছানো হয়নি, আর আম্মুর টিফিনটা তো রেডি হয়নি, আর সেটা আমাকেও রেডি হতে হবে। সেজন্য ভাবলাম ম্যাগিটা তাড়াতাড়ি করে এই সাইডে গ্যাসটা বসিয়ে তারপরে আমি ওই ঘরের যে আম্মুর জন্য ব্যাগটা গুছিয়ে আমি নিজে রেডি হয়ে একেবারে চলে আসবো। আর আম্মুরা এখন পর্যন্ত আসেনি বাজার থেকে। এখন মশলাটা দিয়ে দিলাম ম্যাগি, দেখুন নেড়ে দিলাম। আর বললামই ডিম দেবো, সেজন্য মা আসার দিন ডিম দিয়েছিল মুরগির, ওই মুরগির ডিম একটা ভেঙে এবারে দিয়ে দিলাম। এখন গ্যাসটা আস্তে দিয়ে রেখে দেবো। আর তো এই সাইডে আমি কাজ ছেড়ে চলে আসলাম পুরো রেডি টেডি হয়ে। আর ম্যাগিটাও প্রায় হয়ে গেছে। আর এখন গ্যাসটা একটু জোরে দেওয়া আছে, সেজন্য বোঝা যাচ্ছে না, একটু অল্প দিয়ে দিলাম, নর্মালে করে দিলাম গ্যাসটা, দিয়ে দেখলাম কেমন আছে ম্যাগিটা। তো এখন গ্যাসটা বন্ধ করে দেব। আর ম্যাগিটা আজকে ঠান্ডা করতে পারছে না, কারণ সময় নাই সেই জন্যে। আর এখন আম্মু টিফিন বক্সে ম্যাগিটা ঢেলে নেব। আর জানি টিফিন বক্স প্লাস্টিকের জিনিসে রাখলে ভালো না, তবুও কিছু করার নেই, এখন রাখতে হলো। আর একটা টিফিন বক্সের অর্ডারও দিয়ে এসেছি আসার সময়, মিল্টনের স্টিলের, দেখা যাক সামনের দিন পাওয়া যায় কিনা। আর আজকে তো সকালবেলা রান্না বান্না কিছু করিনি, দেখতে পেলে আম্মুর জন্য শুধু ম্যাগিটা বানিয়ে নিয়ে গেছিলাম। তো আসার সময় আম্মুর জন্য আর আমার জন্য পরোটাটা কিনে নিয়ে আসলাম, 20 টাকার 3 পিস পরোটা। আর এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে, অনেক ধরনের ডাল দিয়ে তৈরি, সাথে সয়াবিন, মটর, কাবলি ছোলা, অনেক ধরনের ডাল দিয়ে তরকারিটা তৈরি, খুব ভালো লাগে খেতে। মাঝে সাথে একদিন খাওয়াই যেতেই পারে। আর আম্মুর পাপা একেবারে দুপুরবেলা আসবে, সেজন্য এখন আম্মু আর আমি এইটাতেই সকালবেলাকার খাবারটা সেরে নেব। আর 3 পিস পরোটা 20 টাকা নিয়েছে, আর পরোটাগুলো ভালোই খেতে। আর 3 পিস পরোটা 2 পিস পরোটা খেলেই পেটটা ভরে যায়, আর আম্মু 1 পিস খেয়ে নেবে, তো হয়ে যাবে। আর আগেই বললাম আম্মু পাপার আম্মু বাজারে গিয়েছিল, দিয়ে মাছটা নিয়ে এসেছে। আর মাছটা তো কেটে রেখে যেতে পারিনি, এভাবে রেখে দিয়েছিলাম। দিয়ে এসে এখন ক্যারি প্যাকেটে বের করে নিচ্ছি। আর শীত তো, সেজন্য ফ্রিজেও রাখা হয়নি, রাখিনি, কারণ ফ্রিজে রাখলে আবার মাছের আঁশটা ছাড়াতে একটু অসুবিধা হয়, সেজন্য বাইরে রেখে গিয়েছিলাম। আর শীত পড়ছে, আর ভালোই কুয়াশা পড়ছে। আর এই সাইডে মাছটা কেটে নিলাম, আর এই সাইডে জামা কাপড়গুলো কেচে নিলাম, কারণ এখন প্রায় ঘড়ি কাটা 11টার মতো বাজে। ওই সাইডে আজকে কেচে দিলাম, আর গতকালকের কিছু জামা কাপড় ছিল, এই তো এগুলো এখন মেলে দিলাম। আর এই দুদিন থেকে একটু রোদটা ভালোভাবে উঠছে না, একটু মেঘ করছে, রোদ উঠছে এখন, খুব একটা চড়াভাবে রোদ উঠেনি, কিন্তু হালকা রোদ উঠছে, বাতাসে শুকিয়ে যাবে। আর এই তো বললাম মাছগুলো কেটে নিয়েছি, এই তো মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এতগুলো মাছ লাগবে না আমাদের, সেই জন্য 3 পিস রেখে দিচ্ছি, কালকে আবার হয়ে যাবে। আর মাছটা প্রায় 450 ওজন, সেজন্য ভাবলাম এই 3 পিস রাখলে কালকে দুপুরে আবার আম্মুর আমার আম্মুর পাপার একবার খাওয়া হয়ে যাবে।
তারপর আর ভিডিও শ্যুট করিনি। তারপরে বিকালবেলায় বসে একটু চিড়ে ভাজা খেতে ইচ্ছে করলো, দিয়ে আম্মু আর আমি চিড়ে ভাজাটা খেলাম। আর আম্মুর কাকা মানে আমার ছোট ভাই বিরিয়ানি পাঠিয়েছে, দমকল থেকে বিরিয়ানি পাঠিয়েছে। একটা মাদ্রাসায় একটা অনুষ্ঠান ছিল, দিয়ে ওখান থেকে বিরিয়ানিটা পাঠিয়েছে। আম্মুর জন্য চিকেনের পাঠিয়েছে আর আমাদের জন্য বিফের। আর আম্মুর জন্য চিকেনটা, আর আম্মু বললো খাবে, সেজন্য আম্মুরটা বের করে নিলাম। দেখুন আম্মু তো পুরোটা খেতে পারবে না, আমি আর আম্মু খেয়ে নেব এখন। আর এই 2 প্লেট বিরিয়ানি বিফের, ওটা এখন এই কড়াইতে রেখে দিলাম, কারণ আম্মুর পাপা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে সেজন্যে। আর ও আসলে কড়াইতে করে গরম করে দেওয়া হবে। আর ওই সাইডে সব গুছিয়ে চলে আসলাম। এখন আম্মুকে একটু পড়াবো, কারণ আম্মুর কিছু হোমওয়ার্ক আছে আর পড়ানো আছে। তো এখন পড়ে নাও আম্মু, শুনে নাও। পড়ছি আম্মু। অ্যাপেল, অ্যাপেল, ম্যাঙ্গো, banana, date, pineapple, grapes, pear, strawberry, guava, papaya, lychee, jackfruit, coconut, grapefruit, লেবু, ইংলিশে বলো। কমলা লেবু, কমলা লেবুর ইংলিশ কি? তাকে অরেঞ্জ, তরমুজের ইংলিশ কি? ওয়াটারমেলন, বলো একটু। টিম, বলো। তারা মাঠে পাড়ে দিন, তাদের খাড়া দুটো সিং, তারা হাতিম হাতিম টিম। বাউ, বাউ, গুড গার্ল। তুমি গুড গার্ল। হ্যাঁ স্কুলে পড়তে পারো? হ্যাঁ। ম্যামে তোমাকে কি বলে? গুড মর্নিং। সকালে কি বলো? সকালে গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম তো বলো। হ্যাঁ। আর ওই সাইডে আমি তো পড়ে নিলাম অল্প, আরও কিছু হোমওয়ার্ক আছে, ওগুলো একটু পরে করাবো। তার আগে ভাবলাম ভাতটা চাপিয়ে দিই, কারণ আম্মুর পাপা বিরিয়ানিটা ভাবলাম খাবে না, ও খেতে চায় না, বিরিয়ানিটাও পছন্দ করে না। আর আতর দিয়ে থাকলে তো খাই না, সেজন্য একটা আতরও দিয়ে আছে। আর আজকে দুপুরে রান্না তোমাদেরকে দেখানো হয়নি, মাছের ঝোল আর মুসুরির ডাল আর মানসানা করেছিলাম, আর ওটা খাওয়া হয়ে গেছে, ওটা দেখানো হয়নি। আর এই তো বিরিয়ানিটা এইভাবে ঢেকে রেখে দিয়েছি। আর ওই সাইডে ভাতটা চাপিয়ে ভাতটা ফুটে গেছে, ঢাকনাটা নামিয়ে চলে এসেছে এখন আম্মুকে লেখানোর জন্য, স্কুলে হোমওয়ার্ক আছে ওগুলো করানোর জন্যে। আর আম্মু সেভাবে এখনও লেখা শিখেনি, টুকটুক করে লেখা আস্তে আস্তে শিখছে লেখাটা। আর এই সাইডে রাবারটা দিয়ে দিয়েছি। আর আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই বেল আইকনটা টিপে দেবে, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর এই তো আম্মু হোমওয়ার্ক করছে এখন। আর হাতটা এখনও ভালোভাবে রুলটা ধরতে পারছে না, তো সেজন্য এঁকে বেঁকে যাচ্ছে। আর এ উপরে বিন্দু দেওয়া ছিল, সেজন্য আমার সুবিধা হচ্ছিল দাগটা টানতে। আর এখন তো বিন্দুটা দেওয়া নেই, সেজন্য অসুবিধা হচ্ছে দাগটা টানতে। আর আমি একটু হাতে হাতে দেখে দিচ্ছি, কিন্তু বাচ্চা আস্তে আস্তে ইনশাল্লাহ শিখে যাবে। যতই বলছি সোজা করে টানতে, সোজা আর হচ্ছে না, বেঁকেই যাচ্ছে। বলছি একটু ছোট করে টানতে, কিন্তু না, আমি একবার তো দেখিয়ে দিলাম কিভাবে একটু টানতে হয় ছোট করে। আর এই তো এই সাইডে আম্মু রং করেছে, এটা গতকালকের হোমওয়ার্ক।
আর এই তো রঙের হোমওয়ার্ক ছিল, এটাও করে নিচ্ছে। ওই লালটা করলো, এখন এই সবুজ গ্রিনটা করছে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফিজ।